নমস্কার। আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, যে রেসিপিটির উপকরণ কিন্তু সমস্ত বাঙালি বাড়ির হেসেলেই থাকে। আজ আমি বানাবো নিরামিষ আলুর পরোটা। একদম কম সময় ঘরোয়া উপকরণ দিয়েই আপনারাও বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু আলুর পরোটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আলুর পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে আলু। আমি এখানে ছোট সাইজের 7টি আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ হিসাবে আলু নেবেন। আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটি টমেটো। এবার আমি একদম ছোট ছোট করে টমেটোটা চপ করে নেব। টমেটো চপ করা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে যে আলুগুলি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করতে পারেন, তবে একদম পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে কিন্তু আলুগুলো গ্রেট করে নিতে হবে। আলুর মিক্সচারের মধ্যে কি কি লাগবে সেটা একবার দেখে নিন। নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা চপ করে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। এবার আমি আলুর পরোটার ডোটা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 500 গ্রাম আটা। অনেকেই আছেন আলুর পরোটাতে ময়দা ব্যবহার করেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। এবার আটার মধ্যে দেব স্বাদমতো নুন, আর দেব 2 টেবিল স্পুন চিনি, আর ময়ামের জন্য দেব 4 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই নুন, চিনি এবং তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর এইভাবে মিশিয়ে নিলে তেলের সাথে এটা খুব ভালো করে মিশে যায়। যখন আটা ঠিক এই রকম স্টেজে হবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। মাখার সময় মনে রাখবেন এই আটার ডোটা একটু নরম রাখতে হবে, তাই আপনারা আটা মাখার সময় কিন্তু জল সেই পরিমাণ মতনই ব্যবহার করবেন। আর যখন দেখবেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে তখন ডোয়ের উপরে অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, যাতে আটার ডোটি শুকিয়ে না যায়। এবার আমি ডোটিকে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হলে ফোড়নে দেব গোটা জিরে। এবার দেব আদা বাটা, এবার দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর দেব টমেটো। 1 মিনিট টমেটো ভালো করে ফ্রাই করে এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ অবধি মশলাটাকে কষাবেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। এবার আমি আগে থেকে গ্রেট করা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেব আমি 1/2 টেবিল স্পুন চাট মশলা, আর দেব ধনিয়া পাতা এবং 2 টেবিল স্পুন লেবুর রস। এইগুলো দিয়ে এবার আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। যখনই দেখবেন আলুর মিক্সচারটা কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে আমাদের আলুর পুরটি একদম রেডি। এবার আমি আলুর পুরটা ভালো করে ঠান্ডা করে নেব। আমি এইভাবে পরোটার লেচিগুলো কেটে নিয়েছি। আমি এখানে লেচিগুলো একটু বড় করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। এবার এই লেচির মধ্যে পুরটা কিভাবে ভরবেন সেটাও দেখে নিন। লেচির মাঝখানটা ছেড়ে দিয়ে পুরের সাইডগুলো ঠিক এইভাবে প্রেস করে একটু পাতলা করে আপনাদের একটি বাটির মতো শেপ দিতে হবে।
তারপর আমাদের যে আলুর মিক্সচারটি আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। আলুর মিক্সচার দিয়ে এবার ডোয়ের কর্নার থেকে ঠিক এইভাবে একটু প্রেস করতে থাকবেন। লেচির মুখ একদম মাঝখানে চলে আসলেই ভালো করে আটার লেচির মুখটা বন্ধ করে দিতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার এই একইভাবে আমি বাকি লেচিগুলো করে নেব। ডোটা সঠিকভাবে বেলার জন্য আমি প্রথমে একটু আটা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে নেব। আলুর পরোটা যেহেতু একটু মোটা হয় তাই আমি একটু মোটা করেই বেলেছি। এবার ফাইনালি আমি এটাকে সেঁকে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে পরোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এবার এটাকে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠটাও একইভাবে আপনারা সেঁকে নেবেন। এবার আমি একটি ব্রাশের মাধ্যমে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এক পিঠ তেল ভালো করে ব্রাশ করে নিয়ে অপর পিঠটাও একইভাবে তেল ব্রাশ করে নেব। এখন আমাদের আলুর পরোটা একদম রেডি। খুব কম উপকরণ দিয়ে কম সময়ে কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো হয়েছে। তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করুন, করে জানান কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকুন।